আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে আপনাদের মাঝে চলে এলাম একটি নতুন টিপস নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত দেখলে আজকের টিপসটি আপনাদের অনেক কাজে আসবে, অনেক ভালো লাগবে। ধৈর্য সহকারে আজকের ফুল টিপসটি দেখে নিন। অনেকেরই চুল পড়ার সমস্যা, চুল লম্বা হতে চায় না, চুল মোটা মোটা হয়ে যায়, চুল পড়া বন্ধ হয় না। অনেক টিপস তো ফলো করলেন, তো আজকে আমার এই টিপসটা, ছোটো বোনের টিপসটা আপনারা যে কেউ ঘরে তৈরি করে নিজে ইউজ করতে পারবেন। তো দেখলে ইউজ করতে পারলে দেখবেন ইনশাল্লাহ 100% কার্যকারী এই টিপসটা। কোনো রকম কেমিক্যাল আমি এখানে ইউজ করব না, সব ঘরোয়া পদ্ধতিতে আপনারা তৈরি করে নিন। তো এখানে আমি এই টিপসটা তৈরি করার জন্য আমি অ্যালোভেরা নিজের গাছ থেকে উঠিয়ে নিয়ে এনেছি। শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা অ্যালোভেরার ডাল নিয়েছি। তো অ্যালোভেরার ডালটা ধুয়ে তারপর হচ্ছে এই যে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ, আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু পেঁয়াজ নেবেন, কোনো সমস্যা নেই। যতটুকু প্রয়োজন আপনারা তেল তৈরি করবেন ততটুকু নিতে পারেন। আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এখানে সামান্য নিয়েছি। তো চাইলে আপনারা এর থেকে বেশি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে নিয়ে নিচ্ছে এই যে দারুচিনি। দারুচিনিগুলো আপনারা চাইবেন একটু ছোটো ছোটো করে দিতে, তা না হলে দারুচিনিগুলো গ্রাইন্ডারে ভালোভাবে গ্রাইন্ড হয় না। এইটা আমি আগে থেকে গ্রাইন্ড করে রেখেছিলাম। তারপরে হচ্ছে এই যে এখন দিয়ে দিচ্ছি আমার এখন কোন নতুন যে কচি করে রাখা যেগুলা, কিন্তু মেথি আপনারা মেথি ইউজ করবেন, কালিজিরা মেথি দুটোটা ইউজ করতে পারেন। কালিজিরা মেথি আমাদের মাথার অনেক উপকারে, চুলের অনেক উপকারে আসে। তো বেশিরভাগ চুল ভালোবাসি মেয়েরা বা ছেলেরা সবাই তো চুল পছন্দ করেন। তো চুলের কিছু যত্ন নেওয়া আমাদের জন্য অনেক উপকারী। তো সেখানে হচ্ছে আমি এই যে নারিকেল দিয়ে দিচ্ছি, নারিকেল তেল 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। তো আপনারা নারিকেল তেলের পরিবর্তে সরিষার তেলও ইউজ করতে পারেন। তো আমার কাছে সরিষার তেল থেকে নারিকেল তেল হলে অনেক বেশি ভালো হয়। নারিকেল তেল আমাদের চুলের জন্য অনেক উপকারী। তারপরে দিয়ে দিচ্ছি নারিকেল তেলগুলা গরম হওয়ার পরে, গলে যাওয়ার পরে এই তো দিয়ে দিচ্ছি পেস্টগুলা। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, সব উপকরণ একসাথে মিশিয়ে গিয়েছে। খেয়াল রাখবেন দারুচিনিগুলা মিশছে কি না মিশছে। যদি মিশে না একটু বেটে বেটে দিয়ে দিবেন, তেলের মধ্যে একটু বেটে দিলেও হবে। তারপরে হচ্ছে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিব। খেয়াল রাখবেন নিচ থেকে যাতে পুড়ে না যায়। চুলার আঁচটা একদম লোতে রেখে এরকম নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা রান্না করে নিতে হবে। দেখুন অনেকটা কালার পরিবর্তন হয়ে আসছে। আমরা যে কেউ ঘরে তৈরি করে নিতে পারি এরকম তেল ঘরে সংরক্ষণ করে রাখলে প্রতিদিন আপনারা ঘুমানোর আগে এই তেলটা সিটি পেড়ে পেড়ে এইরকম চুলে দিয়ে ঘুমাবেন। তারপরের দিন হচ্ছে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। তো দেখবেন অনেক বেশি কার্যকরী এই তেল, আপনারা ঘরে তৈরি করে ব্যবহার করতে পারেন। চুলটা একদম সিল্কি হবে, লম্বা হবে। যারা বেশি ভালোবাসে লম্বা চুল তাদের প্রয়োজন এইরকম একটা হোমমেড অয়েল ঘরে তৈরি করে নেবেন। চুল লম্বা করতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে এই তেল। চুল পড়া বন্ধ হবে, কোনো সমস্যা হবে না। আবার এই যে পেস্টগুলা আমি এই তো চেকে নিব, চেকে তেলগুলো বের করে পেস্টগুলো ফেলে দিব না। দেখুন মাশাআল্লাহ কালারটা চলেই আসছে অলরেডি। এখন আমি চুলাটা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এটা কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেছে। তারপর চলে এলাম একটি চাকনির মধ্যে, এটাকে আমি ছেঁকে নিতে। এইরকম পেস্টগুলা একটা চাকনির মধ্যে নিয়ে একটু চেপে চেপে তেলগুলো বাইর করে নেবেন। দেখুন মাশাআল্লাহ আমার তেলগুলো বাইর করা হয়েছে।
এরকম উলটপালট করে তেলগুলো বাহির করে নেবেন। তারপরে হচ্ছে এই যে তেলগুলো বাহির করবেন একটা ডিবার মধ্যে রেখে দিবেন। আবার একটা চাকনি দিয়ে ছেঁকে নেবেন। তারপরে হচ্ছে ডিবার মধ্যে রেখে দিবেন। আবার পেস্টগুলো কিন্তু ফেলে দিবেন না। পেস্টগুলো আমরা হাতে পায়ে লাগাতে পারি। আমরা যে স্কিন আছে সেই স্কিনটা একদম স্মুথ থাকে। আর যে এই যে চুলের গুঁড়া আছে না, চুলের গুঁড়ার মধ্যেও লাগাতে পারি। আজকের মতো এখানকার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।